টাকা তো টাকাই, আমি পাইনি এখন পর্যন্ত বলতে পারি না, বুঝলেন। কোনো ব্যক্তির ছবি ছাড়া যেটা পাঠানো হয়েছে এটা পক্ষপাতিত্ব মুলুক থেকে মুক্ত হয়ে এটা নিরপেক্ষ অ্যাপ্রোচে টাকাটা প্রিন্ট করা হয়েছে, যাতে পরবর্তী পর্যায়ে কোনো সরকার কেউ যদি আসে এটা কোনো অজুহাতে কোনো পরিবর্তন করার সুযোগ না পায়। হ্যাঁ, ইট ইজ গুড সাইন। টাকা আসলে নতুন আমরাও পেয়েছি, আমি নিজেও একজন ব্যাংকার। ক্লায়েন্টের থেকে যে মতামতটা আসে সেটা আপনাদেরকে ব্রিফ করতে যাচ্ছি। তো ক্লায়েন্ট যথেষ্ট খুশি। প্রথমত তারা লাস্ট ইয়ারে নতুন টাকা পায়নি, এবার তারা বেশ অনেক নতুন টাকা পেয়েছে এবং সরবরাহ বাংলাদেশ ব্যাংক থেকে যথেষ্ট ভালো দিয়েছে আমাদেরকেও। আমি এটাকে ওয়েল অ্যাপ্রিসিয়েট করি আর কি। একটা মন্দিরের ছবি দিছে, এটা নাতে মানে এটা না হিন্দুরা নাকি করছে, প্রশংসা করছে, ঠিক আছে। খারাপ লাগার তো কিছু না, কারণ একটা ঐতিহ্য জিনিস দিছে, সেটা যদি ভালো লাগে বা ভালো দেখা যায় তাহলে খারাপ কিছু না আর কি। বাংলাদেশের নাগরিক হিসাবে এই সিদ্ধান্তটা সবচেয়ে সঠিক এবং ভালো সিদ্ধান্ত হয়েছে। যে কোনো যত বড়ই নেতা হোক, নেতার ছবি দিয়ে টাকার থেকে শুরু করে যে কোনো প্রতিষ্ঠানও কোনো নেতার নাম দেওয়া ঠিক নয়। আমাদের বর্তমানে যে টাকাগুলা করছে, মানুষের ছবি, অমুকের ছবি, সমুকের ছবি, আর বর্তমানে যে উদ্যোগ নিয়েছে কোনো মানুষের ছবি থাকবে না, স্থাপনার ছবি থাকবে, গির্জার ছবি থাকবে, মন্দিরের ছবি থাকবে, মসজিদের ছবি থাকবে। আমার দৃষ্টিতে ভালো হয়েছে ইনশাল্লাহ। বাংলাদেশের টাকাতে যে ব্যক্তি মানুষের যে ছবি থাকতো এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলো দেখাতো দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য আসলে ওটা করা হতো, তো ওইটা এবছর করা হয়নি, বিষয়টা আমি অ্যাপ্রিসিয়েট করছি।